দেখা গেছে যে আমি বাচ্চাকে নিয়ে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি, তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আবরামকে নিয়ে, তো এরকম তো হয়েছে আসলে। যে আমি শেহজাদ এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম, সেই সময় হচ্ছে উনি এসেছেন। এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই। সাকিব বুবলির কোয়ালিটি টাইমে রুমে প্রবেশ নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি মন্তব্য করেন, চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি তার। ছেলে শেহজাদ খান বীরের বাবার সঙ্গে প্রায়ই দেখা হয়, একসঙ্গে সময়ও কাটান দুজন। ওই একই সাক্ষাৎকারে বুবলি আরও বলেন, সাকিবের বাড়িতে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও ছেলে আবরাম খান জয়ের সঙ্গেও দেখা হয়। দেখা হলে অপু বিশ্বাসকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি। বুবলির ওই সাক্ষাৎকারে বিরক্ত হন সাকিব, একই সঙ্গে অভিমান করেন অপু বিশ্বাসও। এরপর এই ঈদে আরও একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারের একটি অংশে আবারও সাকিব অপুকে নিয়ে মন্তব্য করেন বুবলি, যেখানে তিনি বলেন, সন্তান বীর ও তার বাবাকে নিয়ে যখন আমি রোমে সময় কাটাই, তখন সেখানে আবরাম খান জয়কে নিয়ে অপু বিশ্বাসও এসেছেন। বুবলির পরপর কয়েকটি সাক্ষাৎকারে সাকিব ও তাকে নিয়ে বিভিন্ন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে এবার একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। শুরুতেই সাকিব খানের সঙ্গে বুবলির কোয়ালিটি টাইমে রোমে প্রবেশের মন্তব্যের জবাব দিয়েছেন এ নায়িকা। সেদিন কি ঘটেছিল সেটাই স্পষ্ট করেছেন তিনি। অপু বিশ্বাস বলেন, মূলত সেদিন আমার শ্বশুর শাশুড়ি ননদ ও সাকিবের সঙ্গে আমাদের ইফতারের আয়োজন ছিল। যেহেতু এবারে রোজায় সাকিব ঢাকায় ছিলেন, তো সেভাবেই সকল আয়োজন করা হয়েছিল। ইফতারের পর যতদূর মনে পড়ে, সন্ধ্যা 7টার দিকে খাবার খাবে বলে সাকিব তার অফিস থেকে ফোন করে আমাকে জানায়। আমি 30 থেকে 40 মিনিট পর যখন সাকিবের বাসা থেকে সেই খাবারটা নিয়ে অফিসের দিকে যাই, তখনই বুঝে ফেলি যে শেহজাদ হয়তো বাবার কাছে এসেছে, কারণ দরজা খুলতেই দেখি বুবলির মেকআপ ম্যান কেয়ারটেকারকে, যে সব সময় শেহজাদের দেখাশোনা করে। অপু বলেন, এরপর খাবারটা নিয়ে সাকিবের অফিসে গিয়েই দেখি শেহজাদের সাথে তিনিও মানে বুবলিও অফিসে এসেছেন। এ সময় আমার ও জয়ের সঙ্গে আমাদের ননদের মেয়েও ছিল, কিন্তু এটা বুবলি ভিন্নভাবে মিডিয়ায় উপস্থাপন করেছেন। সেখানে রোমে কোয়ালিটি টাইমের কথা কেন বলা হয়েছে তা আমি বুঝিনি। তিনি এসব বলে কি মিন করতে চাইছেন তাও জানি না। ঘটনার বর্ণনা দিয়ে এই নায়িকা আরও বলেন, অফিস ফ্লোরের দরজা খুলে ভেতরে যেতেই আমি দেখি শেহজাদ টিভিতে কার্টুন দেখছে আর বুবলি একটা চেয়ারে বসে আছেন আর সাকিব খান ঘুমিয়ে আছেন। তাদের সঙ্গে ওই অফিসে তখন সাকিব খানের দুজন ব্যক্তিগত সহকারী উপস্থিত ছিলেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।